নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী, নমস্কার। কালকে রাতে আমি ডিউটি করে এসে ফেসবুক চালাতে চালাতে আপনার একটা ভিডিও দেখুন, ভালো লাগে। আপনি বলছেন যে বাংলার ছেলেগুলোকে বাংলায় ডেকে কাজ দেবেন, ভালো কথা। আমি সচরাচর আমার ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই, বা আমি করি না কোনো দিন কোনোভাবে ভিডিও করার কোনো এক্সপিরিয়েন্স নেই। কোনোভাবেই জোর হয়ে যাবে ক্ষমা করবেন। তো আমি কেরালায় আছি এখন। আমি কেরালায় বাড়িতে দরজা খুলে একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি। কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। আপনি যেটা বলেছেন আর কি, যে বাইরে বাংলার ছেলেরা অসুবিধে আছে, তেমন কিছুই না, অসুবিধা কিছুই নেই। এখানে আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে মাস গেলে 20-25 লাখ টাকা আমি করে খাই, কোনো অসুবিধা নেই। তো আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, যে বাংলায় যারা আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের মতো যারা আর কি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা সত্যি যারা কাজের যোগ্য, অনেক দূর পড়াশোনা করেছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, তো আপনি তাদের কাজের ব্যবস্থা করে দিন। যারা অ্যাকচুয়ালি যোগ্য কাজ করার, তাদের ব্যবস্থা করে দিন। এটুকুই বলবো আপনার কাছে। বাকি আমি কেরালায় আছি, আমার কোনো অসুবিধা নেই। এখানে আরও বাঙালি মোটামুটি প্রায় কত লক্ষ থাকে আমি বলতে পারবো না, ঠিক কাউন্ট করে আন্দাজে নেই। তো অনেক বাঙালি থাকে, অনেক পশ্চিমবাংলার লোক, অনেক জায়গার অনেক ডিস্ট্রিক্টের লোক থাকে, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, অনেক জায়গার লোক থাকে। আরও কোনো অসুবিধা আমি শুনিনি। আমি 13 বছর ধরে কন্টিনিউ কেরালাতে আছি। কেরালায় বাংলা ভাষায় কথা বলছি, ভিডিও করছি, কিছু বলার নেই। এটাই আপনার কাছে রিকোয়েস্ট রইল, কিছু ভুল হলে ক্ষমা করবেন।